নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আপনার আমার সবার পছন্দের চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানাতে সবাই পারেন, তবে এক একজন এক এক রকমভাবে চিকেন পকোড়া বানিয়ে থাকেন। এর আগেও আমি আপনাদের সাথে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা করেছি একটু অন্যভাবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো ঠিক এরকম মাঝারি সাইজে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও রাখবো না, আবার খুব বেশি ছোটও রাখবো না। পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম 2 টিস্পুন ভিনিগার, আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দেব 2 টিস্পুন সয়া সস। চিকেন পকোড়া বানানোর সময় সয়া সস কিন্তু অবশ্যই দেবেন, এতে চিকেন পকোড়ার স্বাদ অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ। দোকানের চিকেন পকোড়া দেখবেন একটু লালচে রঙের হয়, তো সেই লাল রঙটা আনার জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু টমেটো সস। এইবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে অন্য আরেকটি মশলা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা কোচানো পেঁয়াজ, কয়েকটা রসুন, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, সামান্য একটু জল দিয়ে মশলাটার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। ধনে পাতায় দেখুন, পাতার থেকে আমি ধনে পাতার ডাঁটাটা বেশি দিয়েছি, কারণ ধনে পাতার যে স্মেলটা সেটা কিন্তু পাতার থেকে ডাঁটার মধ্যেই বেশি থাকে। ধনেপাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার পছন্দ হলে দেবেন, না হলে এটা স্কিপ করে যাবেন। এবার সেকেন্ড ম্যারিনেশনের পালা। চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এইবার এই মশলাটাও চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি পকোড়াগুলো ভেজেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা রাখবেন। যত বেশি সময় ধরে রাখতে পারবেন পকোড়ার চিকেনটার স্বাদ কিন্তু তত ভালো হবে। আর যদি খুব বেশি সময় ধরে রাখেন তাহলে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন। প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেব একটা ডিম। 500 গ্রাম চিকেনের জন্য একটা ডিমই যথেষ্ট। এইবার দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ মতো বেসন। বেসনের থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি লাগবে। আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর মাখতে মাখতে যদি মনে হয় যে কঠিনটা একটু নরম হয়ে গেছে তাহলে কিন্তু আবারও একটু বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। মাখাটা একটু টাইট হতে হবে, প্রত্যেকটা চিকেনের টুকরো গায়ে যেন কঠিনটা খুব ভালোভাবে লেগে থাকে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন চিকেনের ব্যাটারটা একটু নরম হয়েছে, তাই আমি আবারও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আমার মনে হলো শুধু কর্নফ্লাওয়ার অ্যাড করলেই ব্যাপারটা ঠিক এসে যাবে, বেসনের দরকার নেই। তাই আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই আবারও ভালোভাবে মেখে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা চিকেনের টুকরো নিয়ে দেখাচ্ছি। চিকেনের টুকরো গায়ে কিন্তু কঠিনটা খুব ভালোভাবে লেগে আছে। কড়াই কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দেব। চিকেন পকোড়া কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ওপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, অথচ ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে চিকেন পকোড়ার স্বাদটা একদম ভালো লাগবে না। তাই মাঝারি আঁচে চিকেন পকোড়াটা একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন ওপর থেকে ভেতর অবধি খুব ভালোভাবে ফ্রাই করা যাবে আর চিকেন পকোড়ার স্বাদ অনেক ভালো হবে। মিডিয়াম আঁচে পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা চিকেন পকোড়া গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এইবার তেল থেকে তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো তুলে নিয়ে বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু, ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে জুসি চিকেন পকোড়া। আপনারা কে কে আমার মতো করে চিকেন পকোড়া বানান কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।